হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমরা খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা। তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। এই যে হচ্ছে আমার দিদির মেয়ে, আর এই যে অনু, কিউট অনু আমাদের রেডি হয়ে গেছে। লিপস্টিক পরেছিল, ঘেটে গেছে, সেই জন্য ওটা দেখাচ্ছে। আর এই ছোট্ট মেয়েটিকে নিয়ে এবং আমাদের ফ্যামিলি পুরো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে মেলা। তোমরা নিশ্চয়ই কন্টেন্ট দেখেই বুঝতে পেরে গেছো যে সবার এখনও রথের মেলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার এখনও রথের মেলা দেওয়া শেষই হয়নি, আরও কত ভিডিও না আছে। তো এই যে একটা একটা করে দিতে দিতে না, সেই জন্য আর ভিডিও দেওয়া শেষই হচ্ছে না। তো যাই হোক, এখন বলে দিই আমরা যাচ্ছি আজকে ডেমুরিয়া মেলা রথ দেখতে। হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ডেমুরিয়া। তো এটা আমাদের কাঁথিতেই আছে, কাঁথি কাঠপুল বাজারে। এই মেলাটা নিয়ে আমরা 3 বছর গেলাম, পরপর 3 বছর না, তবে এই বছর আর আগের বছরও গেছিলাম। আজ থেকে প্রায় 7-8 বছর আগেও আমি একবার গেছিলাম। তো সেই জন্য বললাম যে 3 বছরই আমি গেছি। তো যাই হোক, আর এখন দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি। আর বলে দিই, রাস্তাতে অনু ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য ওকে সারা রাস্তা কোলে নিয়ে বসে বসে থাকতে ছিল। আমার হাতে একদম ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, ওকে নিয়ে এসেছি। আর ও পুরো একদম আসার সাথে সাথেই যেই বলে দেওয়া হয়েছে তেমনি কিন্তু ও উঠে পড়েছে। তো এবার আমাদের সাথে সে কিন্তু হেঁটেই যাচ্ছে, মাঝে মধ্যে কোলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ গেটটা এত সুন্দর করেও সাজানো হয়েছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজনের, অনেক ভক্তের সমাগম হয় এই রথের মেলায়। এই রথের মেলাটি 7 দিন ধরে কিন্তু বসে। প্রায় প্রথম দিন থেকে যে রথটা শুরু হয়, পুরো একদম উল্টো রথ অবধি বসে এই মেলা। কারণ জগন্নাথ দেব তার মাসির বাড়ি এসেছেন, মাসির বাড়ি থেকে তো আবার ওনাকে বাড়ি ফিরতে হবে, তাই সেই জন্য যতদিন উনি থাকবেন ততদিনই কিন্তু মেলাটা বসে। বেশ বড় করেই মেলা হয়, তোমরা দেখেই তো বুঝতে পেরে যাচ্ছ যে কত ভক্তের না সমাগম হয়েছে এবং কত লোকজন, কত দোকানপাট। আর এদিকটায় দেখো, এখানে একজন মহাদেব সেজে ঘুরছেন। তো উনি মহাদেব সেজে এই যে যাচ্ছেন দেখতে পাচ্ছি, তাই জন্য একটু ভিডিও করলাম আমি। আর এই রথের মেলা অনেক বছর ধরে কিন্তু চলে আসছে, তবে আমি এই রথের মেলা সম্বন্ধে তেমন কিছু জানি না। সত্যি বলতে এই রথের মেলা কিভাবে উদ্বোধন হয়েছে কিছুই আমি জানি না। তো লোকের ভিডিও দেখে কন্টেন্ট বানানোর থেকে নিজে যতটুকু জানি সেইটা নিয়েই বানানো আমার মনে হয় শ্রেয়। সেটা তোমরা আশা করি বুঝতে পারবে। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি নিজের মতো করে করার চেষ্টা করেছি। তো চলো এখন মেলার ভেতরে আমরা যাই এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করি। আর এত এত লোকজন হয় এই 7 দিন ধরে যখন মেলা বসে, তারপরেও যে দেখো এত মেলার লোকের যে চাহিদা, এত সুন্দর লাগছে না। মেলা একটু যদি ঠেলা না খাওয়া যায় তাহলে সেই মেলার কোনো মজাই থাকে না। কি বলো তোমরা? মেলা গেলে কে কে ঠেলা খেতে ভালোবাসো সেটা অবশ্যই কিন্তু জানিও। আর আমরা এটা একদম লাস্ট দিন গেছিলাম, হচ্ছে উল্টো রথের দিন কিন্তু আমরা গেছি। তবে আমার কিন্তু ভিডিওটা পোস্ট করা আর হচ্ছে না, কারণ এত ভিডিও হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোন ভিডিওগুলো দেবো সেটা ঠিক করতে পারছি না। তবে এখনও আমার মামার বাড়ির অনেক ভিডিওগুলো আছে, সেগুলো আমি দিতে পারছি না, যেহেতু রথের ভিডিও সবাই দিয়ে দিচ্ছে। তাই অনেক দিন আগে রথ চলে গেছে, তো আমি আর কতদিন ধরে এই রথের ভিডিও দিব বলো? সেই জন্য যতটুকু পেরেছি আগে এই রথের ভিডিওগুলো আমি কমপ্লিট করে তারপর অন্যান্য ব্লগগুলো দেবো, ঠিক আছে? আর এদিকটাই দেখতে পাচ্ছ আমার বন্ধুর সাথে একটা দেখা হয়ে গেছে হঠাৎ করে, কলেজ ফ্রেন্ড। তো ওর সাথে দেখা হয়ে গেছে অনেক দিন পর, সেই জন্য সে বলছে তুই নাকি দিয়ে, সেই জন্য একটু কথা বললো। আমি বললাম ও হয়তো চলে যাবে ওর বাড়ি, বা ওর বন্ধুদের সাথে ছিল চলে যাবে, কিন্তু ও আমাকে পুরো ফলো করে করে একদম মন্দিরের সামনে এসছে, জগন্নাথ দেবের যে এই রথের গাড়িটা আছে ওখানেই পুরো এসছে, দিয়ে আমার সাথে আমার কথাও বলেছে। তো ভালোই লাগলো বেশ। তারপর এদিকে এখানে বাতাসা হরিলোডারি হচ্ছিল বা হবে কিছু একটা, আমি ঠিক জানি না, তবে দেখলাম সবাই এখানে বসছে, বাতাসা নিয়ে বসছে। আর অনেক ভক্ত এখানে দাঁড়িয়ে আছে, জানি না কি হবে। তারপর যখন গিয়ে দেখলাম যে এখানে সন্ধ্যা আরতির জন্য প্রস্তুতি চলছে। তো সন্ধ্যা আরতি, বাজি পোড়ানো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই তোমরা
স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকো। এখানে তো আমি এসেছি জগন্নাথ দেবের দর্শন করতে, এত বড় মেলা তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তাই আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, তাই দেখতে থাকো এখানে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আমিও আছি সবার পাশে, সঙ্গে থাকবো সবার, ঠিক আছে? তোমরা কিন্তু একটু সাপোর্ট করো আমাকে, সবাই ভালোবাসা দিও, আমিও থাকবো তোমাদের পাশে, কথা দিলাম অবশ্যই থাকবো। তো চলো আর বেশি বকবক করবো না, এখন তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকো। আর চলে এলাম এখানে একটু প্রণাম করতে, সেই জন্য প্রণাম করে এখানে একটু সিঁদুর টিকা লাগিয়ে দিল। তো চলো এবার সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। এই যে সন্ধ্যা আরতি দেখতে পাচ্ছ, এখানে সন্ধ্যা আরতিটা শুরু হয়ে গেছে। চলো তোমরা আগে পুরোটা দেখে নাও, তারপর আমি পরে আসবো আবার কথা বলতে, দেখতে থাকো। বিকু, বিকু মিশ্র, বিকু।
তোমরা দেখতে পেলে এখানে কত বড় কিন্তু মেলা হয়। তো চলো আর ভিডিওটা আমি বেশি বড় করব না, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি অলরেডি, ভিডিও অনেক বড় হয়ে গেছে। এবার জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে, আমি একটাও কিছু কিনিনি, মানে ভালোই লাগেনি আমার কিনতে কোনো কিছু। আর একটা ঠান্ডা ঠান্ডা লস্যি খাবো এবং আরও অনেক কিছু খেয়েছি, কিন্তু ওটা আর শর্ট কাহিনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।